हाई बंधुरा वेलकम टू माई रायकिशोरी ब्लग। बंधुरा आज आमी आबार आरेकटी नतून रेसिपि निये तोमादेर सामने हाजिर हलाम। देखो आमी कि रेसिपि करछि। बंधुरा देखो तोमादेर दादा भाई इलिश माछ एनेछे बाजार थेके। देखो इलिश माछगुलो आजके सर्षे पातुरी करब। सर्षे तो सर्षे पातुरी किभाबे करी तोमरा फुल भिडियोटा देखते थाको बंधुरा। तोमरा केउ स्किप करे देखो ना, ताहले रेसिपिटा मिस करे जाबे, बुझते पारबे ना आमी किभाबे करछि। तो माछगुलोके भालोभाबे धुए निয়েছি। देखो এখন আমি লবণ হলুদ মাখিয়ে দেব মাছগুলোর মধ্যে। দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো এখন দেখো আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা দেখো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। আর এই মাছের মধ্যে দেখো কি কি দিচ্ছি। এই দেখো সরষে, জিরে আর এক টুকরো আদা নিয়েছি, আর সেগুলোকে পেস্ট করে সুন্দর করে বেটে নিয়েছি। এখন এই মাছের মধ্যে ঢেলে দেব। এখন এগুলোকে ভালো করে মাছের সাথে মিক্সড করে নেব। বন্ধুরা দেখো আমার মাছের মধ্যে সর্ষেগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, সর্ষে বাটাগুলো। এখন দেখো দেখো বন্ধুরা আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিয়েছি। আমি সাদা তেল দিয়েছি বন্ধুরা, কারণ আমরা সাদা তেল খাই। তোমরা কেউ যদি সরষের তেল খাও তো দিতে পারো, যে যেরকম তেল খাও তোমরা সেরকম তেল দেবে। আমি সাদা তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। আর আমি এর আগে শাক রান্না করেছি, যার জন্য কড়াইটা এরকম বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। দেখো আমি কি কি দিচ্ছি। এখন প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব শুকনো লঙ্কাগুলোকে। কালো জিরে দিয়ে দিব 1 চামচের মতো। দেখো কালো জিরে দিয়ে দিলাম। এখন দুটো তেজপাতা দিয়ে দিব। এখন আমি 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এই কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখন এই মাছগুলোকে একটা একটা করে তেলের উপরে দিয়ে দেব আমি। এখন আবার মাছগুলোকে উল্টে দেব। দেখো হয়ে গেছে উল্টে দেওয়া। এখন যে বাটিটার মধ্যে মাছ সর্ষে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়েছি। এখন হালকা করে নেড়ে দেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা এখন আমি হাই টু মিডিয়াম করে 2 মিনিট ঢেকে রেখে দেব। বন্ধুরা আমাদের 2 মিনিট হয়ে গেছে। এখন দেখি ঢাকনাটা খুলে, চলো দেখো আমাদের ঝোল ফুটে কতটা কমে গেছে। দেখো বন্ধুরা দেখো আমাদের ঝোল ফুটে কতটা কমে গেছে। এখন ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও টেস্ট হয়। দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব আবার। বন্ধুরা দেখো আমার ঝোল হয়ে গেছে। এখন
সামান্য পরিমাণে স্বাদের জন্য সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিলে পাতুরির স্বাদ হয়, যার জন্য সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে তেলটা সমস্ত মাছের ঝোলের মধ্যে মিশে যায়, যার জন্য ভালো করে একটু মিক্সড করে নেব। আর আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে হবে বন্ধুরা, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। দেখো আমাদের পাতুরি রেডি। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখো আমি একটা পাত্রের পাতুরিটা ঢেলে নিয়েছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা, আমি শুকনো শুকনো করে রান্না করেছি পাতুরিটা, কারণ ঝোল রাখলে ভালো লাগবে না, যার জন্য আমি শুকনো শুকনো করেই নামিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে রান্না করবে। আর ইলিশ মাছের পাতুরি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বন্ধুরা তোমরা শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছ, কেউ সাবস্ক্রাইব করছো না। বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা কে কীরকম রেসিপি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা বন্ধুরা, আবার আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে।